রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2000 বছর আগে বলে গিয়েছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুসতামিআন আও মুহিব্বান। চারটি রাস্তা আল্লাহর হাবিব বাতিয়ে দিয়ে একটা কঠিন কথা বলেছেন। প্রিয় নবীজি বলেন, ওয়ালা তাকুন খামিস, খবরদার তুমি কিন্তু পঞ্চম নাম্বার হয়ে যাও না। যদি তুমি পঞ্চম নাম্বার হয়ে যাও, মনে রাখবা তাহলে তুমি ধ্বংসাত্মক হতে পড়ে যাবে। ধ্বংসাত্মকের হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। এজন্য আমি আমার আলোচনা শুরুতে স্পষ্ট ভাষায় বলতে চাই, মুসলিম হিসাবে আপনি স্বাভাবিক নলেজ দিয়ে বুঝেন, যদি আপনার জামাটা ছিঁড়ে যায়, ডাক্তারের কাছে যাবেন না দর্জির কাছে যাবেন? যদি বলেন ডাক্তারের কাছে গেলে হবে? আমি যদি গ্যাস্ট্রিকের সমস্যা হয়, দর্জির কাছে গেলে হবে? চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যেতে হবে। দর্জির প্রবলেম, দর্জির কাছে যেতে হবে। ধর্মীয় সমস্যা নিয়ে কার কাছে যাবেন? ডাক্তারের কাছে গেলে হবে? দর্জির কাছে গেলে হবে? জেলের কাছে গেলে হবে? হবে না। ধর্মের বিষয়ে জানার জন্য ওলামায়ে কেরামের সহবত যেতে হবে। আওয়াজ করে বলেন ঠিক না? এখান থেকে কর্মমাস করার মতো কোনো গতি নাই, সুযোগও নাই। আলহামদুলিল্লাহ, যত ভেদাভেদ হোক না কেন, যেমনি যান না কেন, আগামী 31শে জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি ওলামায়ে কেরামের মাতাহাতে টঙ্গীতে বিশ্ব ইজতিমা হতে যাচ্ছে। সারা দেবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ করবো, সারা দেওয়া যাবে তো? মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সবাইকে আমি দাওয়াত দিচ্ছি, ওলামায়ে কেরামের সুহবত ছাড়া দ্বীন প্রতিষ্ঠা সম্ভব নয়। প্রত্যেকটা বিষয়ের সাবজেক্টের কিছু বিশেষজ্ঞ লোক থাকে, ধর্মের বিশেষজ্ঞ লোক ওলামায়ে কেরাম। আওয়াজ করে বলেন ঠিক না? ধর্মের বিষয়ে কখন কি করতে হবে, কি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এটা ওলামায়ে কেরাম ভালো বোঝে। এজন্য আমি আমার আলোচনা শুরুতে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, ওলামায়ে কেরামের রশি যদি আমরা ছেড়ে দেই, ওলামায়ে কেরাম থেকে আমরা যদি দূরে সরে যাই, আমাদের ঈমান হারা হতে হবে। আল্লাহর হাবিব 1000 বছর আগে বলেছেন, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, মানুষ সকালে মুমিন থাকবে তো বিকালে কাফের হয়ে যাবে, বিকালে মুমিন থাকবে সকালে কাফের হয়ে যাবে। কখন সে মুমিন থেকে কাফের হলো নিজেও টের পাবে না। সে একটা সময় আসছে না, আসে নাই? যদি বলেন আসছে না, আসে নাই? এমন একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। অতএব আমাদেরকে সতর্ক হতে হবে, ওলামায়ে কেরামের সান্নিধ্য অবলম্বন করতে হবে, ওলামায়ে কেরামের ডাকে সাড়া দিতে হবে, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসতে হবে। ওলামায়ে কেরাম আগামী দিনে রাজপথে যে কোনো বিষয়ের উপরে ডাকলে কোরআন হাদিসকে সমুন্নত রাখার জন্য যদি এbuke তাজা রক্ত ঢেলে দেওয়ার প্রয়োজন হয়, ইসলামের জন্য, কোরআনের জন্য, কোরআনের শাসন কায়েমের জন্য যদি এbuke তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের মৃত্যুবরণ করতে হয়, তো ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য এই জীবন বিসর্জন দিতে কারা কারা প্রস্তুত? আল্লাহকে হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন। আওয়াজ করে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। ওলামায়ে কেরাম যদি সোচ্চার হয়, আমরা যদি তাদের পিছনে থাকি, সমস্ত ষড়যন্ত্র বেড়াজাল ভেঙে দেওয়া সম্ভব। আওয়াজ করে বলুন ঠিক কিনা? তবে সব থেকে বড় কথা হলো, আগে নিজেকে প্রস্তুত করতে হবে। আমি যে অন্যের কাছে যাব, তার আগে আমাকে প্রস্তুত করার প্রয়োজন আছে না নেই? জোরে বলুন আছে না নাই? আগে আমাকে প্রস্তুত হতে হবে, ব্যক্তি পর্যায় থেকে, পরিবারের পর্যায় থেকে, সামাজিক পর্যায় থেকে, সর্বস্তরে। কিন্তু দুর্ভাগ্য, আমরা নিজেরাই কেমন যেন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমরা দূরে সরে যাচ্ছি। দুর্ভাগ্য আমাদের, কষ্ট হয়। কয়টা বলবো, কোথা থেকে শুরু করবো? মাথার থেকে পা পর্যন্ত সর্বাঙ্গে ঘা, মলমটা দিল কোথায়? কোথা থেকে আপনি শুরু করবেন? এটা তো আপনাকে বুঝতে হবে, আমি কোথা থেকে শুরু করবো? সন্তান কে দেন? আমার দিকে তাকান, মাইকে দিয়ে তাকায় থেকে লাভ নাই। সন্তান কে দেন? কথাই কয় না। একজন আছে ওই নদীর দিকে, আর একজন ওই দিকে। আমি আগেই বলেছি, মানুষ 5 জন থাকেন, যা জিজ্ঞেস করবে উত্তর দিবেন, আলোচনা চলবে। আর মানুষ যদি 5 লাখ থাকে, কথা যদি না বলে, যদি মনে হয় কবরস্থানের মতো হা শৌচা নাই, তাইলে ওই মানুষ থাকবে লাভ নাই। সন্তান বউ নেওয়া রাখে নাকি আপনি বানাইছেন? হ্যাঁ, আপনি মনে করেন মেহনত তো আমি কম
আপনি যা করছেন আপনার ডানে বামে বহু জন করতেছে, 30 বছর 40 বছর সংসার করতেছে, এখনো সন্তান হয় না, এমন ফ্যামিলি আছে না নাই? যারা বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কাউকে ছেলে দেই, আবার কাউকে মেয়ে দেই, আবার কাউকে ছেলে মেয়ে উভয়টা দেই, আবার কাউকে কিছুই দেই না। ছেলে দেওয়া, মেয়ে দেওয়া, ছেলে মেয়ে উভয়টা দেওয়া, কোনোটাই না দেওয়া কার হাতে? আল্লাহর হাতে। অতএব আল্লাহ যে আমাদেরকে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, সন্তান নামক মহান নিয়ামত দিয়েছেন, শুকরিয়া আদায় করার প্রয়োজন ছিল না ছিল না? কয়জন করেছি? কথা তো ছিল সন্তান আল্লাহ দিয়েছেন, সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে সালাত ও শুকর 2 রাকাত নামাজ আদায় করবে। সন্তান হবার পর কয়জনে সালাত ও শুকর 2 রাকাত নামাজ আদায় করেছেন? সন্তান হলো তো ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত দিবে। 7 দিনের মুসলিম একটি নাম রাখবে, ওর একটা আকিকা করবে, চুল পরিমাণ রূপ প্রদান করে দিবে। যখন কথা শিখবে তো আলিফ বা তা সা থেকে শুরু করবে, লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা জবান খুলবে। তাই কি আমাদের হয় বলে? এরকম কি হয় আমাদের? এরকম কি তো হচ্ছে না। মনে রাখবেন, সন্তান গর্ভে থাকা অবস্থায় মা এবং বাবা যা করবে তার একটা প্রভাব সন্তানের উপর পড়বে। যা করবে, যেমনটি করবে। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি মাকে ডাক দিয়ে বলেন, মা, আপনার সন্তান মাইনুদ্দিনের চেহারার দিকে তাকাইলে আল্লাহুলা মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে যায়, বেনামাজি নামাজি হয়ে যায়, টুপি হারা মানুষের মাথায় টুপি উঠে যায়। ও মা, 1 জন 2 জন 3 জন নয়, আপনার মাইনুদ্দিনের হাতে হাত রেখে 90,000 কাফের মুসলমান। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির আম্মা সন্তানের জবানে কথা শ্রবণ করে মিটি মিটি করে হাসতেছেন। মাইনুদ্দিন চিশতি ডাকতে বলে, মা, আমি তো ভেবেছিলাম সন্তানের জবানে এই কথা শ্রবণ করে আনন্দে আপ্লুত হয়ে আবেগের পানি তোমার চোখ দিয়ে পড়বে, তুমি দেখে আসো। তো মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির আম্মা বলতেছে, বাবা মাইনুদ্দিন, তোমার চেহারার দিকে তাকাইলে আল্লাহ ভোলা মানুষ আল্লাহওয়ালা হয়, বেনামাজি নামাজি হয়, মসজিদ বিমুখ মানুষ মসজিদমুখী হয়ে যায়। তুমি কি ভেবেছো এগুলো সব তোমার কামাই? মাইনুদ্দিন চিশতি বলে, মা, তাহলে কার কামাই? মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির আম্মা মাইনুদ্দিনকে ডাক দিয়ে বলতেছেন, লোকা মাইনুদ্দিন, আমি মা যেদিন বুঝতে পেরেছি তুমি আমার গর্ভে এসেছো, ওই দিন থেকে গর্ভপাত করা পর্যন্ত আমি মা 1 মুহূর্তের জন্য ওযু ছাড়া অপবিত্র থাকি নাই। সব সময় আমি মা ওযুর অবস্থায় থেকেছি। আমি মা যখন ভাত রান্না করেছি তো কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, সূরা ইয়াসিনের তেলাওয়াত করেছি, সূরা মুলকের তেলাওয়াত করেছি, সূরা ইয়াসিনের তেলাওয়াত করেছি। আমি মা যখন তরকারি কেটেছি তো সূরা ইউসুফের তেলাওয়াত করেছি। আর তুমি আমার গর্ভে বসে বসে এই তেলাওয়াতের মূলগুলো সংগ্রহ করেছ। যেদিন তুমি দুনিয়াতে এসেছো ওই দিন থেকে আমি মা তোমাকে 2 বছর দুধ পান করিয়েছি। এই 2 বছরের ভিতরে আমি মা একদিনের জন্য, একবারের জন্য তোমার মুখে ওযু ছাড়া অপবিত্র অবস্থায় দুধের বোঁটা তুলে দেই নাই। রাতের আধারে, ঘুমের ঘরে তুমি যদি ক্ষুধার তাড়নায় কেঁদে দিয়েছ, আমি মা ঘুম থেকে উঠে জাগ্রত হয়ে তোমাকে দুধ পান করাই নাই। আগে আমি মা পবিত্র হয়েছি, ওযু করেছি, অতঃপর তোমাকে দুধ পান করিয়েছি। তুমি যখন দগদগ করে দুধগুলো পান করেছ, আমি মা তোমার কর্ণকুহরে গিয়ে তেলাওয়াত করেছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তার মানে তোমার খাবারের বাকে 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 তোমার ভিতরে কোরআনের নূর প্রবেশ করেছে। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির আম্মা বলতেছেন, ওই যে ছোটবেলায় আমার গর্ভে বসে বসে আমার তেলাওয়াতের নূর পেয়েছ, আর ছোটবেলায় খানা খাওয়ার সময় খানার বাকে বাকে তোমার ভিতরে কোরআনের নূর প্রবেশ করেছে, ওই নূরগুলো উপযুক্ত বয়স
হবার পর তোমার ললাটে চমকাইতে থাকে, যা দেখে বেনামাজি নামাজি হয়ে যায়, যা দেখে আল্লাহ ভোলা মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, মসজিদ মুখ মানুষ মসজিদ মুখী হয়ে যায়। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। তাহলে মাইনুদ্দিন চিশতি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়েছেন কার গুণে? মায়ের গুণে। কার গুণে? মায়ের গুণে। হ্যাঁ, আমাদের মায়েরাও কিছু গুণ আমাদেরকে দেয়। কেমন দেয় দেখেন না, আমাদের মায়েরা যখন গর্ভবতী হয় তো ডাক্তারের কাছে যায়, ডাক্তার বলে মা আপনাকে লম্বা সময় রেস্টে থাকতে হবে। মা এবার তার স্বামীকে বলে স্বামী গো, ডাক্তার তো বললো এত লম্বা সময় রেস্টে থাকতে, এত সময় আমার কেমনে কাটবে? কারণ মা তো কোরআন করতে জানে না, কেমনে কাটবে? বলে আমার একটা টাচ মোবাইল কিনে দাও, আমার টিভির ভিতরে একটা ডিশ লাইন লাগাইয়া দাও, আমার মোবাইলের ভিতরে কিছু গেম ঢুকাইয়া দাও, ফেসবুকে একটা আইডি খুলে দাও। এবার মা সারাদিন বসে বসে ওই ফেসবুক ঠেলে আর ইউটিউব দেখে আর ওই ভারতের চ্যানেলগুলো দেখে। দেখবেন এই জন্য সন্তানটা দুনিয়ায় আসার পর আর কিছু বুঝুক আর না বুঝুক, মোবাইলটা খুব ভালো হয়েছে। মাত্র 6 মাসের বাচ্চা দেখবেন মোবাইল দিলে কান্না বন্ধ হয়ে যায়। ও মোবাইলের কি বুঝে? তার মানে মায়ের পেটে বসে বসে মোবাইলের নূর পাইছে। মাইনুদ্দিন চিশতি যেমন মায়ের পেটে বসে বসে কোরআনের নূর পাইছে, আমাদের সন্তানেরা মায়ের পেটে বসে বসে মোবাইলের নূর পায়, টিভির নূর পায়। এই জন্য আর কিছু বুঝুক আর না বুঝুক, মোবাইলটা খুব ভালো বুঝতে পারে। আমি বসে বেড়াতে গেছি, গিয়ে দেখি পাশের রুমে সেই গান হচ্ছে। আমি বললাম মিয়া, একটা আলেম মানুষকে বাসায় ডেকে এনে পাশের রুমে এইভাবে গান বাজাচ্ছে, এর কি অর্থ? তো আল্লাহর বান্দা এই দুই কানে বলে দিচ্ছে, ধরে আমাকে বলে হুজুর মাপ চাই, ভুল হয়ে গেছে, আর 2 মিনিট বাজবে হুজুর। আমি বললাম এটা আবার কেমন মাপ চাইলেন? মাপও যাচ্ছেন, ওয়াদাও করছেন, আবার 2 মিনিট বাজবে কেন? বলে হুজুর কি বলবো, আসলে গান তো গান না, ওই পাশের রুমে আমার নাতুন ভাত খাচ্ছে। আমি বললাম নাতুনের ভাত খাওয়ার সঙ্গে গানের সম্পর্ক কি? উনি বলছি আসলে আমার নাতুন গানের তালে তালে ভাত খায়, গানটা বন্ধ হয়ে গেল আর খাবে না, আর 2-3 লোকমা আছে, 2-3 মিনিট লাগবে, খাওয়া শেষ হলে গান বন্ধ করে দেবো। আচ্ছা বলেন তো, যেই নাতিনকে অভ্যাস করানো হচ্ছে গানের তালে তালে ভাত খাবে, এই নাতিন বড় হইলে রাবিয়া বসরি হবে? কথা কয় না, হাসান বসরি হবে। আর এই যে ঐশী হবে, ঐশী বাবার গলায় ছুরি চালাবে, মায়ের গলায় ছুরি চালাবে, রাতের বেলায় এই মা এবং বাবা কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে ফেলবে, কষ্ট শেষ হবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আম গাছে আম হয়, জাম গাছে জাম, তেঁতুল গাছে তেঁতুল। কথা বলেন? আপনি যদি তেঁতুল গাছ লাগান আর তেঁতুল ধরার পরে যদি আপনার এটা বুঝে আসে আহা এটা তো টক, এটা তো টক দেখা যাচ্ছে, তো সকালবেলা ইমাম সাহেবের কাছে বলে হুজুর ভুল হয়ে গেছে না, আমি তো আসলে বুঝতে পারিনি যে তেঁতুল তো টক হয়, তো তেঁতুল গাছে তো তেঁতুলই ধরছে, একটা তাবিজের ব্যবস্থা করো, আগামী সিজনে এই গাছে ফজলিয়াম ধরন লাগবো। তাতে ধরবে তো? করে বলেন, যদি এক গাঠি বান্ধে দেয় তাতে ধরবে? কাজ হবে? এখন আপনার সন্তান হবার পর সালাতে শুকর করেন নাই, ডানখানে আযান দেন নাই, বামখানে ইকামত দেন নাই, আকীদা করেন নাই, মুসলিম একটি নাম রাখেন নাই, ওকে ধর্মের দিকে ডাকেন নাই, যখন ও ইয়াবা খাওয়া শুরু করেছে, রাতের বেলায় 1000 করে টাকা চায়, টাকা না দিলে বাবার গলায় ছুরি ধরে, মায়ের সামনে গিয়ে বটি দিয়ে আঘাত করে, মাকে ঘুষায়, কিলায়, লাথি মারে, তখন যদি আপনারা দুইজনে এসে হুজুরকে বলে হুজুর ভুল হয়ে গেছে, আসলে তো ছেলেটাকে এইভাবে না এইভাবে ওঠানো দরকার ছিল, একটা তাবিজ দিয়ে ভালো করে দেন, এখন এই ছেলেকে তাবিজ দিলে ভালো হবে? কথা বলেন, এই মেয়ে এখন আর ভালো হবে? আপনাদের কাছে খবর থাক আর না থাক, আমরা ইমাম, আমাদের কাছে এই খবর আছে, বহু মা বহু বাবা এসে আমাদের কাছে কাঁদে, প্রতিদিন রাত্রে 1000 করে টাকা চায়, ছেলে নেশাগ্রস্ত হয়ে গেছে, মেয়ে নেশাগ্রস্ত হয়ে গেছে। মেয়েরা, আমি সেদিন সাভার থেকে মাহফিল করে আসতেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে, এক গাড়ির ভিতরে 4 মেয়ে একসাথে টানতেছে, মনে হয় উঠ বাটা ফেলছে। মেয়েরা, ভার্সিটির মেয়েরা 4 জনে একসাথে পাল্লা পাল্লা করে সিগারেট টানতেছে, কার আগে কত বেশি দোয়া করতে পারে। ইটোর ভাটার মধ্যে দোয়া করতেছে, এই মেয়ে যে সংসারে যাবে ওটা কিয়ামত হবে না? কথা কয় না। আর এই মেয়ে পেটের থেকে যেটা বাইরের মতো অবস্থা কি হবে? আল্লাহর নিয়ামত। আমার ভাইরা খুব ভালো করে বুঝেন। সেদিন আমি টাঙ্গাইল এক মাহফিলে গিয়েছি,
ওসি সাহেব বলতেছেন, হুজুর আপনি তো আমার বড় বক্তব্য দিলেন, আপনার বক্তব্যে মাদকের বিরুদ্ধে কিছু কথা বললেন। আমি বললাম প্লিজ স্যার মাউথটা একটু আমাকে দিয়ে দেন। মাউথটা আমাকে দিলেন। আমি বললাম স্যার মাদকের বিরুদ্ধে কথা বলার আগে মাদকের দায়িত্বটা গ্রহণ করা দরকার। একা হুজুররা তো মাদক দূর করতে পারবে না, নির্মূল করতে পারবে না। আসেন না দায়িত্ব ভাগাভাগি করে নেই। আপনি একটা ডিপার্টমেন্টে থাকেন, আমি একটা ডিপার্টমেন্টে থাকি। আমার ডিপার্টমেন্টকে মাদক মুক্ত করার দায়িত্ব আমার, আপনার ডিপার্টমেন্টের দায়িত্বটা আপনি নেন না। আপনি বুঝে আপনি বলেন আপনার থানায় প্রশাসনের কোনো মাদক সেবনকারী নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে 3 লক্ষ মসজিদ আছে, 50,000 মাদ্রাসা আছে। মসজিদ মাদ্রাসার সঙ্গে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, শিক্ষক, তোলাবা মিলে 50 লক্ষ জনসাধারণ আছে। এর ভিতরে একজনের মাদক সেবী না। আওয়াজ করে বলুন ঠিক না? এই বাংলাদেশে একটা শ্রেণী যদি থাকে মাদক সেবন করে না, ইয়াবত দূরের কথা একটা বিড়িও কোনোদিন ধরে না, সেটা ওলামায়ে কেরাম, তোলাবারা, মাদ্রাসা মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। আওয়াজ করে বলুন ঠিক না? ঠিক। আপনাদের এলাকার কোন ইমাম বিড়ি খান? মুয়াজ্জিন? মাদ্রাসার কোন শিক্ষক? মাদ্রাসার কোন ছাত্র? আলহামদুলিল্লাহ, এদেরকে মাদকের হাত থেকে বাঁচাবার জন্য পুলিশের প্রয়োজন হয় না, র্যাবের প্রয়োজন হয় না, আর্মির প্রয়োজন হয় না, প্রশাসনের প্রয়োজন হয় না। আল্লাহকে ভয় করে তারা এদের এগুলোর থেকে বিরত থাকে। আওয়াজ করে বলেন ঠিক না? ঠিক। অতএব আপনি যদি চান আপনার সন্তানটা বিড়ি খাবে না, সিগারেট খাবে না, ইয়াবাখর হবে না, ওই সন্তানের জন্য তাবিজের দরকার নাই, ওরা মাদ্রাসায় ভর্তি করে দেন, ওকে মাদ্রাসায় ভর্তি করেন। আপনি যদি চান আপনার মেয়েটা পর্দাশীল হবে, আপনার মেয়েটা বেয়াদব হবে না, ওকে মাদ্রাসায় ভর্তি করে দেন, তাবিজের তো দরকার নাই। আপনি বলবেন হুজুর আমি তো চাচ্ছিলাম দুনিয়া বেড়াইলে বেশি লেখাপড়া করবে, অন্তত পক্ষে শুরুতে নুরানি 3টার গার্ডেনকে ভর্তি করে দেন। মেয়ে থেকে নিয়ে ক্লাস 3 পর্যন্ত এই ছেলে এই মেয়ে যদি অন্তত শুরুর শিক্ষাটা বাংলা, অঙ্ক, ইংরেজির পাশাপাশি ধর্মের শিক্ষা গ্রহণ করতে পারে, আপনার মেয়ে ডাক্তার হবে, লয়ার হবে, ব্যারিস্টার হবে। কিন্তু শুরুর সময়, শুরুর জীবনে ওর ভিতরে যে দিন ঢুকে দিয়েছেন, ইনশাআল্লাহ ও অন্তত পক্ষে নাস্তিক হবে না। কথা বলেন, অন্তত পক্ষে নাস্তিক হবে না। আর যদি আপনি সন্তানকে হাফেজ বানাইতে পারেন, আলেম বানাইতে পারেন, তাহলে তো নূরুন আলা নূর। কথা বলেন ঠিক কিনা? শান্তি আর শান্তি। আপনি বলবেন হুজুর মাদ্রাসায় ভর্তি করলে খাবে কি করে? কিছু মানুষ কিন্তু এমন আছে এখনো চিন্তা করে যে মাদ্রাসায় পড়লে মনে হয় ভাত পাইব না। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই, সারা বাংলাদেশে একজন হাফেজ, একজন আলেম না খেয়ে আছি, না খেয়ে মারা গেছি, অথবা অভাবে আছে, দেখাতে পারবেন? দেখাতে পারবেন? আলহামদুলিল্লাহ, এখনো যারা মাদ্রাসায় পড়ায় আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত খাবার খাওয়ায়। বরং আমার কাছে আসেন, আমি ঘুরে ঘুরে দেখাতে পারবো মাস্টার্স কমপ্লিট করে ছেলেরা চাকরির অভাবে রিক্সা চালাচ্ছে, অটো রিক্সা চালাচ্ছে। মাস্টার্স কমপ্লিট করে মেয়েরা গার্মেন্টসে চাকরি করে খাচ্ছে। আছে না নাই? যারা বলেন আছে না নাই? অভাব নেই। অথচ একটা ছেলেকে একটা মেয়েকে মাদ্রাসায় দিলে নিজে তো দিল না। আপনার জিজ্ঞেস করে ছেলের বলে মাদ্রাসায় দিছ, বলে হ্যাঁ ভাই দোয়া করো, হ্যাঁ ভাই দোয়া করো, তোর ছেলের ভবিষ্যৎ কি? ঠিক হয়, তোর ছেলের ভবিষ্যৎ কি? তার মানে ওনার টেন্ডেন্সিতে আছে ছেলে মেয়ে যদি ডাক্তার হয়, লয়ার হয়, ব্যারিস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়, অস্ট্রেলিয়া প্রবাসী হয়, আমেরিকা প্রবাসী হয়, তাহলে কোটি কোটি টাকা কামাবে, আমার শান্তি আর কোনো লাভ থাকবে না। আচ্ছা বলেন তো, টাকায় কি মানুষকে শান্তি দিতে পারে? জোরে বলেন, টাকায় মানুষকে শান্তি দিতে পারে? ইউরোপ, আমেরিকা আপনাকে শান্তি দিতে পারবে? আরে এতই যদি টাকায় শান্তি দিত, ইউরোপ, আমেরিকা যদি আপনাকে শান্তি দিতে পারত, তাইলে একমাত্র ছেলে আমেরিকাতে থাকে, নিজের স্ত্রী থাকে অস্ট্রেলিয়াতে, নিজের একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছে নায়ক রিয়াজের সাথে, নিজেও বড় ব্যবসায়ী, ঢাকা শহরে বিশাল ফ্ল্যাট নিয়ে থাকে, নাম মহসিন খান। আপনারা ভুলে গেছেন? আরেকটা আপনার রিয়াজের শ্বশুর, ছেলে কই থাকে? আমেরিকাতে, নিজের স্ত্রী অস্ট্রেলিয়াতে,
মেয়ে বিয়ে দিচ্ছে রিয়াজের সাথে, নিজেও সফল ব্যবসায়ী, ঢাকা শহরে বিশাল ফ্ল্যাট নিয়ে থাকে। আমরা তো দূর থেকে ভেবেছিলাম এই মহসিন খান মনে হয় কত শান্তিতে আছে। শেষ পর্যন্ত কি দেখলাম, এই মহসিন খান এত শান্তিতে ছিল, শান্তির ধাক্কা কুলাতে না পেরে শেষ পর্যন্ত লাইভে এসে নিজের মনের দুঃখ আর বেদনাগুলো পৃথিবীবাসীকে 21 মিনিট 30 সেকেন্ড বলেছে। স্ত্রী থেকে কি কষ্ট পেয়েছে, ছেলের থেকে কি কষ্ট পেয়েছে, মেয়ের থেকে কি কষ্ট পেয়েছে, ব্যবসায়ী পার্টনার থেকে কি কষ্ট পেয়েছে, আত্মীয় স্বজন থেকে কি কষ্ট পেয়েছে, সব কষ্টগুলো বলতে বলতে এক পর্যায়ে মহসিন খান নিজের চোখের পানিতে বুক ভাসিয়ে বলতেছে, এই পৃথিবী বড়ই মায়ার জায়গা, এটা ছেড়ে কেউ যেতে চায় না, তবে আমি আর থাকতে পারছি না। পাশেই লাইসেন্স কিন্তু পিস্তল ছিল, পিস্তলটা তুলে লাইভে কোটি কোটি মানুষের সামনে মাথায় ঠেকিয়ে পাঁচ করে 5টা গুলি করে এই মহসিন খান আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আওয়াজ করে বলুন ঠিক মানে ঠিক? ইউরোপ শান্তি দেয়, আমেরিকা শান্তি দেয়, টাকা পয়সা হলে শান্তি হয়, তাইলে মহসিন খানের আত্মহত্যা করা লাগতো না। আপনি চ্যালেঞ্জ করেন, সারা বাংলাদেশে একজন আলেমের পিতা সন্তান থেকে কষ্ট পেয়ে আত্মহত্যা করেছে, আপনারা কেউ দেখাতে পারবেন? কথা বলে না। একজন হাফেজের মা আত্মহত্যা করেছে, সন্তানের কষ্ট দেখাতে পারবেন? আলহামদুলিল্লাহ দেখাতে পারবেন না। কিন্তু আমার কাছে আসেন লয়ার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, ইউরোপ থেকে আমেরিকা থেকে হাজার কোটি টাকার মালিক, নিজের বাসার ভিতরে মার জন্য একটু জায়গা হয় না, মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে। একজন হাফেজ, একজন আলেম তার পিতাকে বৃদ্ধাশ্রমে রাখে না, তার মাকে বৃদ্ধাশ্রমে রাখে না। আমি নিজে ব্যাপারে পড়েছি, একজন মা কতটুকু কষ্ট পেলেন। একজন মা চিঠি লিখেছে তার সন্তানের কাছে, কোটি সন্তানের কাছে চিঠি লিখেছে, মা আগামী ঈদে 2টা দিনের জন্য তোর বাসায় আমাকে একটু জায়গা করে দিবি। আল্লাহু আকবার বলেন। একজন মা কতটুকু কষ্ট নিয়ে বৃদ্ধাশ্রম থেকে সন্তানের কাছে চিঠি লিখেছে, আগামী ঈদে 2 দিনের জন্য তোর বাসায় আমাকে একটু জায়গা করে দিবি, তোর সন্তানদের মাথায় আমি একটু হাত বুলিয়ে দেব, ঈদের দিন তোর সন্তানদেরকে আমি একটু কোলে নেব, তোর সন্তানকে আমার কোলে একটু বসবে, আমি ওকে একটু চুমু খাবো, বাবা তুই আমাকে এতটুকু সুযোগ করে দেবে। একজন মা, একজন বাবা তার সন্তানের কাছে বিরতি করতেছে। আপনি কল্পনা করতে পারেন কতটুকু ব্যথা নিয়ে এই মা চিঠি লিখেছে যে বাবা আগামী ঈদের 2টা দিনের জন্য তোর বাসায় তুই আমাকে একটু জায়গা করে দেবে। এর পরিমাণ কষ্ট, যে মা 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করেছে, যে মা কলস কলস রক্ত জমিনে ঢেলে দিয়ে তোমাকে দুনিয়া দেখিয়েছে, যে মা তোমাকে 2 বছরের প্রেমকে দুর্বল করিয়েছে, যে মা তোমার হাজার হাজার প্রস্রাব পায়খানার খাতে ধৌত করেছে, যে মায়ের পায়ের নিচে তোমার জান্নাত আল্লাহ রেখেছে, আর সেই মা তোমার কাছে চিঠি লিখছে, বাবা 2টা দিনের জন্য তোর বাসায় আমাকে একটু জায়গা করে দেবে, এবারে ঈদে 2টা দিন তোর সন্তানের পাশে আমাকে একটু থাকতে দিবি। আমি একজন সন্তান, আমার বাবা হাতের রোগী, আজকে প্রায় 5 বছর আমি পারি আমার সন্তান নিয়ে ঢাকা শহরে থাকতে, আমি একদিনের জন্য আনি না। আমার মা আমার বাবা বলেছে, বাবা আমরা যতদিন জীবিত থাকি গ্রামে থাকতে চাই, দেশের মানুষের সাথে থাকতে চাই। আমি বলেছি মা আলহামদুলিল্লাহ, আমি কষ্ট করবো, তোমরা থাকো। আমার ছেলে মেয়েদেরকে তাদের জন্য বানিয়ে দিয়েছি, তাদের একজনের ঘাড়ে ওঠে, একজনের কোলে ওঠে। আমার বাবা আমাকে বলে, বাবা তোর সন্তানদের কারণে আমি যে হাতের রোগী এটা আমি ভুলে গেছি। আল্লাহু আকবার বলেন। আমার ছেলে আমার বাবার কোলে বলে, বাবা আমি তোমার পাগল, তুমি আমার পাগল। আল্লাহু আকবার বলেন। 2 বছরের ছেলে যখন বাবাকে এই কথা বলে, বাবার কোনো রোগ থাকে বলেন, অসুস্থতা থাকে, আনন্দ মুখ ফসে যায়। এই সুখ ও শান্তি যদি পেতে চান, সন্তানকে আলেম বানান, সন্তানকে হাফেজ বানান, লস হবে না ইনশাআল্লাহ। গাজীপুরের বৃদ্ধাশ্রমে আল্লাহর বান্দা সকালবেলা ইংলিশ পেপারটা হাতে করে পাঠ করতেছে, সাংবাদিক বেচারা পাশ দিয়ে হেঁটে যায়, টাকা দেখে ভিক্ষুকদের সঙ্গে বৃদ্ধাশ্রমে থাকে, আবার ইংলিশ পেপার পড়ে, মনের ভিতরে কৌতূহল, ডাক করে দাঁড়ায় গেছে, ডাক দেয়া বলে, চাচা ভিক্ষুকদের সঙ্গে বৃদ্ধাশ্রমে থাকেন, আবার দেখে ইংলিশ পেপার পড়েন, তাইলে তো বোঝা যায় আপনি শিক্ষিত মানুষ। আল্লাহর বান্দা 2টা চোখ বড় বড় করে সাংবাদিক ছেলের দিকে তাকাইছে, ডাক দিয়ে বলে, বেটা চিনতে পারো না আমাকে? বাংলাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 30 বছর ইংলিশে লেকচার দেওয়া ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত প্রফেসর আমি। চিন্তা করছেন? সাংবাদিক দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, স্যার আপনার মতো এত বড় মাপের একজন প্রফেসর শেষ বয়সে বৃদ্ধাশ্রমে কেন থাকতে হবে? আল্লাহর বান্দা দুই চোখ থেকে দর করে পানি ছেড়ে দিয়েছেন। ডাক দিয়ে বলেন, ভাতিজা এই জায়গায় আমি বড় ভুল করে ফেলেছি। বলে, স্যার কি ভুল হয়েছে? বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তিনটা ছেলে দান করেছিলেন। আমি যেমন মেধাবী, আমার ছেলেগুলো আল্লাহ মেধাবী বানিয়েছেন। আমি আমার জীবনে যা ইনকাম করেছিলাম সব দিয়ে আমি ওদেরকে বিদেশে পিএইচডি করিয়েছি। পৃথিবীর সেরা 3টা রাষ্ট্রে আমি ওদেরকে সেটেল করেছি। ওরা বড় ভালো আছে। সবশেষ আমার রিটায়ারমেন্টে সবগুলো টাকা দিয়ে আমি আমার ছোট ছেলেকে অস্ট্রেলিয়াতে সেটেল করেছি। আমি ভেবেছিলাম ধন দৌলত দিয়ে কি হবে, ওরাই তোমার বড় সম্পদ। আমি শেষ বয়সে 1 মাস ইউরোপে, 1 মাস আমেরিকাতে, 1 মাস অস্ট্রেলিয়াতে থাকবো। এক ছেলে বাসার থেকে চলে আসবো, ওই ছেলে অপেক্ষায় থাকবে বাবা আবার কবে আসবে। কিন্তু ঘটনাটা সম্পূর্ণ বিপরীত। আমি যখন ওদের বাসায় যাই ওদের মুখটা কালো হয়ে যায়। আমাকে ওরা বোঝা মনে করে। আমি বুড়া হইতে পারি, আমার মেধাটা তো এখনো আছে। আমি বুঝতে পেরেছি না না না, আমি যে ভুল করেছি প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে। আমি কারো বোঝা হইতে পারবো না, প্রয়োজনে ভিক্ষা করে খাবো। আর কোনোদিন কোনো ছেলের বাসায় আমি যাই নাই। আমি গেলাম ঢাকা শহরে ভিক্ষা করতে, কিন্তু আশ্চর্য কারবার কোথায় গিয়ে আমি ভিক্ষা করবো? আমার ছাত্র লয়ার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, সচিব, এমপি, মন্ত্রী, তারা কোটি টাকার গাড়ি থামায় আমার পা হাত দিয়ে সালাম করে যায়। চিন্তা করলাম না, আমাকে দিয়ে ভিক্ষা হবে না। কি করব, কোথায় যাব, পেট আছে, ক্ষুধা লাগে। শেষ পর্যন্ত গাজীপুরের এই বৃদ্ধাশ্রমকে আমি আমার শেষ ঠিকানা বানিয়েছি। যতদিন আল্লাহ হায়াত দেয় আমি এখানে থেকে আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। সাংবাদিক ডাক দিয়ে বলে, স্যার আপনি যে ভুল করেছেন এই ভুলের শুধরানোর জন্য পৃথিবীর বাবাদের জন্য আপনার কোন নসিহত আছে কি, আপনার কোন উপদেশ কি আছে? এবার প্রফেসর সাহেব বলতেছে, হ্যাঁ আমার একটা উপদেশ পৃথিবীর বাবাদের জন্য, তারা যেন কেউ আমার মতো ভুল করে না। বলে, স্যার কেমন? বলে, স্যার ডাক দিয়ে বলতেছে, শোনো আমি আমার সন্তানদেরকে ডাক্তার লয়ার বানিয়েছি, কিন্তু আমি আমার সন্তানদেরকে রব চেনাই নাই। আমার সব থেকে বড় ভুল হয়েছে, আমি আমার সন্তানদেরকে শিক্ষিত বানিয়েছি, কিন্তু সৃষ্টিকর্তাকে পরিচয় করা দেয় নাই। আমার সন্তান সৃষ্টিকর্তা চেনে না। আমার মন বলে আমার সন্তান যদি শিক্ষার পাশাপাশি ওই শিক্ষায় শিক্ষিত হইতো যে শিক্ষায় শিক্ষিত হলে সৃষ্টিকর্তাকে চেনা যায়। আমার সন্তান যদি ধর্মের বইটা পড়তো, সৃষ্টিগত গ্রন্থটা পড়তে পারত, তাইলে ওই সন্তান অন্তত আমাকে শেষ বয়সের ধোঁকা দিতে পারত না। অতএব আমার পৃথিবীর বাবাদের প্রতি নসিহত, কোন বাবা যেন তার সন্তানকে সৃষ্টিকর্তার সাথে পরিচয় করে দেয় না, এমনকি না হয়। কোন বাবা যেন তার সন্তানকে ধর্ম শিক্ষা থেকে দূরে রাখে না। আল্লাহু আকবার বলেন। ওনার মতো একজন বিশিষ্ট মানুষ সারা জীবনের অভিজ্ঞতা ইংরেজি নিয়ে বুঝতে পেরেছেন যে সন্তানকে সব শিখিয়েছি, কিন্তু আল্লাহর সঙ্গে পরিচয় করা দেয়নি। সন্তানকে সব শিক্ষা দিয়েছি, সব বই পড়ার সুযোগ করে দিয়েছি, কিন্তু ধর্মের গ্রন্থটা আল্লাহর কালাম কোরআন তাকে পড়ার সুযোগ করে দেয় নাই। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, মাদ্রাসায় আপনি যদি আপনার সন্তানকে ভর্তি করে দেন, এই সন্তানকে সর্বপ্রথম শেখানো হবে বলেন তো, এই শিক্ষাটা স্কুল কলেজে দেওয়া হয় না মাদ্রাসায় দেওয়া হয়? বলে বলেন, কি শিক্ষা দেওয়া হচ্ছে? কোরআন আল্লাহ কি বলছে? খবরদার সন্তান, তুমি তোমার মা অথবা তোমার বাবার সঙ্গে এমন কোন আচরণ করবে না যে আচরণের দরুন তাদের জবান দিয়ে শব্দটা বের হয়। যখন তুমি তাদের সঙ্গে কথা বলবে তোমার দৃষ্টিটা যেন মাটির দিকে থাকে। যখন তুমি তাদের সঙ্গে কথা বলবে
তোমার কণ্ঠটা যেন মায়াবী কণ্ঠ হয়, ভদ্র ভাষায় মায়াবী কণ্ঠে নিচের দিকে তাকায়া আদরের সঙ্গে তুমি তোমার মার সঙ্গে কথা বলো, তুমি তোমার বাবার সঙ্গে কথা বলবে। এই শিক্ষা কোরআন দিয়েছে। আল্লাহ হাবিব বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবাই তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। তারা যদি খুশি হয় জান্নাতে যাবে, তারা নারাজ হয়ে গেলে তোমার রোজা, তোমার নামাজ, তোমার দান দেয়ানত তোমাকে জান্নাতে নিতে পারবে না। আল্লাহ হাবিব বলেন, রাজার রব্বে রাজাল ওয়ালিদাইন, মা বাবা যার প্রতি খুশি আল্লাহ তার প্রতি খুশি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ হাবিব বলেন, তোমার আনপড় অশিক্ষিত কালো মা, দেখতে ভালো দেখা যায় না, খবরদার অবহেলা করবে না। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, ওই মায়ের পায়ের নিচে আল্লাহ তোমার জান্নাত রেখেছে। এই শিক্ষাগুলো যখন একটা আলেমের ভিতরে প্রবেশ করে, এই সিলেবাস যখন একজন আলেম অনুসরণ করে, সে পারে না তার মাকে মাইনাস করতে, সে পারে না তার বাবাকে মাইনাস করতে। টাকা ইনকাম কম হতে পারে, তবে যা হয় তা দিয়েই সে মা বাবা নিয়েই চলে, মা বাবাকে মাইনাস করে না, অশ্রদ্ধা করে না, ভালোবাসার কমতি দেখায় না। আওয়াজ করে বলুন দেখুন। অতএব শেষ বয়সে যদি ভালো থাকতে চান, সন্তানকে আলেম বানান, সন্তানকে হাফেজ বানান, সন্তানকে মাদ্রাসায় দেন, ইনশাআল্লাহ হতে হবে না, লস হবে না। সন্তান যদি কোনো সফলতা পান, অর্জন করে, মা বাবার একটা আত্মতৃপ্তি আছে না নাই? আমরা কথা বলতেছেন না। মা বাবার একটা আত্মতৃপ্তি আছে না নাই? সেটা দুনিয়াতে লাইনে হোক আর আখিরাতের লাইনে হোক, সন্তানের সফলতা মা বাবা আত্মতৃপ্ত হয়। তবে সন্তান ডক্টর হলেও মা বাবা আত্মতৃপ্ত হয়, সন্তান আলেম হাফেজ হলেও মা বাবা আত্মতৃপ্ত হয়। দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? যারা বলেন পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে। পার্থক্যটা কি? আপনি মনে করেন আপনার সন্তানটা হাফেজ হলো, জীবনে বহু তারাবির নামাজ পড়েছেন, নিজের সন্তানের পিছনে একটা বার তারাবির নামাজ পড়ে দেখেন, কি আত্মতৃপ্তি! ওটা লয়ার ডাক্তার ব্যারিস্টার দিয়ে আত্মতৃপ্তি হয় না। নিজের সন্তান যারা হাফেজের পিতা যদি এখানে কেউ থাকেন, এখানে যদি কোনো হাফেজের পিতা থেকে থাকেন, উনি বলতে পারবেন সন্তান যদি হাফেজ হয় আর ওই সন্তানের পিছনে যদি তারাবির নামাজ বাবা পড়ে, জীবনে বহু তারাবি পড়েছেন, সন্তানের পিছনে তারাবি পড়ার মজাই আলাদা। দেখবেন বাবার হৃদয় গলে চোখ দিয়ে আত্মতৃপ্তির পানিগুলো টপ টপ করে পড়তেছে। কথা বলে, জীবনে বহু জুমার নামাজ আদায় করেছেন, নিজের সন্তান যদি আলেম হয়, আলেম সন্তানের পিছনে তারা জুমার নামাজ আদায় করে দেখেন, কি মজা! জীবনে বহু ওয়াজ শুনেছেন, নিজের সন্তানকে আলেম বানান, যদি আল্লাহ বক্তা বানায় দেয়, একটাবার ওই সন্তানের সাথে গিয়ে ওয়াজ শুনে দেখেন, কি মজা, কি আত্মতৃপ্তি! পৃথিবী বিক্রি করে আত্মতৃপ্তি হবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমি আমার এরিয়াতে গেলে বাবাকে সঙ্গে করে নিয়ে যাই, আব্বার সাথে যায়, পাশের চেয়ারে বসাই। আমি অনেক সময় লক্ষ্য করে দেখেছি, আমি হাসার কথা বললেও আমার বাবা কাঁদে, কাঁদার কথা বললেও কাঁদে। তো একদিন গাড়ি থেকে বললাম, আব্বা আপনি মাহফিলে গেলে এত কান্না করেন কেন? আপনি গাড়ি নেওয়া যাবেন, আপনি হাতে রুগী, এত কান্না করে মানুষ। উনি গাড়ির ভিতরে আমাকে ধরে কাঁদতেছে। আমি কথা বলছি বলে গাড়ির ভিতরে আমাকে ধরে কাঁদছে। ডাক দেবে, বাবা তুমি যখন কথা বলতে থাকো, হাজার হাজার মানুষ তুমি বললে সুবহানাল্লাহ বলে, তুমি বললে আলহামদুলিল্লাহ বলে, এই যে একটা তৃপ্তি, তুমি যখন বাবা হবে, তোমার সন্তান যখন বয়ান করবে, তার আগ পর্যন্ত তুমি বুঝতে পারবে না। এগুলো আমার কষ্টের কান্না নয়, তোমার কথা এবং তোমার সফলতায় আমি বাবা আত্মতৃপ্ত হয়ে চোখ দিয়ে পানি পড়তে থাকি। আল্লাহু আকবার বলেন। অতএব পিতা হিসাবে, মাতা হিসাবে সন্তান হাফেজ আলেম হলে আত্মতৃপ্তিও কম হবে না, সফলতাও কম হবে না, শেষ বয়সে ভালো থাকা যাবে। কথা বলেন দেখুন, এটা তো শুধু দুনিয়ার কথা বললাম। মরণের সময় সন্তান হাফেজ আলেম হইলে কিছু লাভ আছে না নাই? আরেকটু আস্তে করে বলেন, মানুষ শুনবি। আরে জোরে বলে, আছে না নাই? ডাক্তার ছেলে আছে, পক্ষান্তর হাফেজ ছেলে আছে। মরণের সময় আপনার বেশি উপকারী কোন ছেলে আসবে? হ্যাঁ,
ফেরেশতারা আসবে আর না হয় জাহান্নামী ফেরেশতারা আসবে। যদি কোনো কারণে জাহান্নামের ফেরেশতারা এসে যায়, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের ছবিটা আপনার সামনে ধরে, আর এমত অবস্থায় আপনার কলিজার টুকরা সন্তান সে যদি আপনার পাশে বসে পড়তে থাকে ইয়াসিন আল্লাহু আকবার ওয়াল কুরআনিল হাকীম, আমার আল্লাহ আরশে আজিম থেকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, আমার বান্দা না হয় একটু গুনাহ করে ফেলেছে, কিন্তু দেখো না আমার বান্দার সন্তান তার পাশে বসে কলবুল কোরআন সূরা ইয়াসিনের তেলাওয়াত করতেছে, আমি আমার বান্দারে মাফ করে দিচ্ছি। এই ফেরেশতারা পরিবর্তন হও, গ্রুপ চেঞ্জ করো, জাহান্নামের ফেরেশতারা সরে যাও, জান্নাতের ফেরেশতারা আসো, আসহাবের সঙ্গে জান কবজ করো। আল্লাহু আকবার। তাইলে মরণের সময় সন্তান হাফেজ আলেম হইলে লাভ হওয়ার সম্ভাবনা আছে না নাই? সন্তানের কোরআনুল কারীমের তেলাওয়াতে, সূরা ইয়াসিনের তেলাওয়াতের বরকতে আল্লাহ মৃত্যু সহজ করে দিবে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, শুধুমাত্র মৃত্যুর সময় না, সন্তান যদি হাফেজ আলেম হয়, জানাজার সময় একটু উপকৃত হওয়ার সম্ভাবনা আছে না নাই? ইমাম সাহেব জানাজা পড়াবে, একজন আলেম এসে জানাজা পড়াবে, আর আপনার নিজ সন্তান আপনার জানাজা পড়াবে, বসকুন আছে না নাই? নিজ সন্তান যখন আল্লাহু আকবার বলবে, ওর আল্লাহু আকবারের ধ্বনি দিল থেকে আসবে, অন্তর থেকে আসবে, চোখ দিয়ে পানি আসবে, আবেগ গোড়া মন নিয়ে বলবে, কথা বলেন দেখতে না? ওর সানা, ওর দরুদ শরীফ, ওর দোয়ার প্রত্যেকটা লফজ তালাফুজ করবে, প্রত্যেকটা লফজের ভিতরে আন্তরিকতা থাকবে, মায়া থাকবে, প্রেম থাকবে, ভালোবাসা থাকবে। আমি বহু সন্তান দেখেছি বাবার জানাজা পড়াতে গিয়ে দাঁড়ায় থাকতে পারে না, বসে বসে। এমন আবেগ ভরা দিল নিয়ে মন নিয়ে যখন জানাজা পড়াবে, বাবার কিছু লাভ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আরে কবরে যখন আপনাকে রাখবে, সন্তান হাফেজ আলেম হইলে সেখানেও কিছু লাভ হওয়ার সম্ভাবনা আছে না নাই? বলবো একটু কেমন হবে? আল্লাহর হাবিব বলেন, মানুষকে যখন কবরে রাখা হয়, লাশ যখন কবরে ঢুকে, রূহটা কিন্তু পাশেই দাঁড়ায় থাকে, দাঁড়ায় দাঁড়ায় সব দেখে, কিন্তু কিছুই বলতে পারে না। রূহটা তাকায় দেখে, হ্যাঁ তার দুইটা সন্তান কবরে নামছে। রূহটা মনে মনে ভাবে, কেউ যদি আমার সঙ্গের সাথে নাও হয়, এরা দুই ভাই কবরে নামছে, ওরা দুই ভাই মনে হয় আমার সঙ্গে কবরে থাকবে। বলেন তো রূহের এই ধারণা সঠিক না আনসঠিক? কারো কবরে কেউ কোনোদিন থাকে? জোরে বলেন থাকে? আরে কবরে থাকবে দূরের কথা, যে স্ত্রীকে নিয়ে 50 বছর ঘর করছেন, আপনি যদি আগ রাত্রে মারা যান, রাতের বাকি সময়টুক আপনার স্ত্রী আপনার লাশের পাশে ঘুমাবে তো? কথা কয় না, ঘুমাবে? ছেলে ঘুমাবে? মেয়ে ঘুমাবে? তাহলে কার জন্য তো কিছু করতেছে? কেউ তো কারো না। সামান্য করোনা দেখছেন, ছেলের করোনা হয়েছে, মায়ের করোনা হয়েছে, ছেলে বাড়ি আসে না। বাবার করোনা হয়েছে, ছেলে তার সন্তানদেরকে নানার বাড়ি পাঠাই দিছে। এমন একটি গাছ আছে। যারা বলেন সুসময় বন্ধুতে অনেকেই হয়, দুসময় হায় হায় কেউ কারণা। সুসময় বন্ধুতে অনেকেই হয়, দুসময় হায় হায় কেউ কারণা। কেবল ঈশ্বর বিশ্বপতি যিনি, সকলের সব সময় বন্ধু তিনি, সকলের সব সময় বন্ধু তিনি। আওয়াজ করে বলুন ঠিক কিনা? পৃথিবীতে কেউ কারো না। দেখেন না, এই যে নেত্রী যখন বলাইছে, নেতার খবর নিছে, বড় নেতা বলাইছে তো মেজুনেতার খবর নিছে, মেজুনেতা বলাইছে তো সেজুনেতার খবর নিছে, কেউ কারো খবর নাই। হ্যাঁ চাচা আপনা যান বাসা, কথা বলেন ঠিক কিনা? সবাই যার যার চিন্তা করছে। এই জন্য জীবনটা একটা কঠিন জায়গা, এখান থেকে হিসাব করে কদম করতে হবে। যেদিন তুমি এসেছিল ভাবে
কেঁদেছিলে তুমি হেসেছিলে সবে, যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি হেসেছিলে সবে। এমন জীবন করো গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আওয়াজ করে বলুন ঠিক কিনা? মাইয়িতকে যখন কবরে রাখা হয়, ইমাম সাহেব উপর থেকে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। লাশটা কবরে ঢুকে গেল, এবার দুইবার লাফ দিয়ে উঠে যায় কবর থেকে, চাপায় যাচ্ছে, বাস যাচ্ছে। ইমাম সাহেব মুষ্টি মাটি হাতে নিয়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মুষ্টি মুষ্টি মাটি ঢুকে দিল। এবার কোদালতে কোদাল মাটি দিয়ে গোটা কবরটাকে ডেকে নেওয়া হয়। আওয়াজ করবেন দেখতে না? মন কেমন 20 টন মাটি দিয়ে গোটা কবরটা যখন ডেকে দেওয়া হলো, এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, ওই যে আমার বান্দার রূহটা যে পাশেই ছিল, ওই রূহটা বান্দার দেহের ভিতরে ঢুকায়া দে। দেহের ভিতরে যখন রূহটা ঢুকায়া দিবে, মৃত মানুষ তো জীবিত হয়ে যাবে। জীবিত হয়ে গেলে কি দেখবি? অন্ধকার, অন্ধকার। ছেলে নাই, মেয়ে নাই, ভাই নাই, বন্ধু নাই, ব্যাংক ব্যালেন্স নাই, টাকা পয়সা নাই, দন্দলত নাই, গাড়ি নাই, বাড়ি নাই, বিল্ডিং নাই, সব মিথ্যা। আমার কবর সত্য। আওয়াজ করে বলুন ঠিক কিনা? সব থেকে কঠিন জায়গা কবর। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গিয়ে কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে বুক ভাসিয়ে ফেলতেন। উনি বলতেন, আমি যদি জাহান্নামে যাই, সেখানেও আমার সঙ্গে কিছু মানুষ আছে, থাকবে কি থাকবে না? আমি যদি হাসরের ময়দানে বিপদে পড়ি, সেখানেও আমার সঙ্গে কিছু সাথী থাকবে। কিন্তু কবর এমন একটা ঘাঁটি, এমন একটা জায়গা, যেখানে আমার সঙ্গের সাথী কেউ হবে না। আওয়াজ করে বলুন ধরতে না? ডানে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা, উপর দিকে তাকিয়ে দেখো কেবলি বাঁশের ছামিনা, উপর দিকে তাকিয়ে দেখো কেবলি বাঁশের ছামিনা। সব মিথ্যা। ডানে মাটি, বামে মাটি, সব মাটি। ছেলে নাই, মেয়ে নাই, ভাই নাই, বন্ধু নাই, কেউ নাই, অন্ধকার আর অন্ধকার। বলেন তো, এই বিপদের সময় যদি আমার কবরের ভিতরে একটা নূরের বাতি জ্বলে, কেমন লাগবে? আমার কথা বুঝেন না? এই বিপদের মুহূর্তে যদি আমার কবরে একটা লাইট জ্বলে, একটা নূরের বাতি জ্বলে, কেমন হবে? আনন্দের সীমা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হাবিব বলেন, এই সময়ে কিছু কিছু মানুষের কবরের ভিতরে আল্লাহ নূরের বাতি জ্বালিয়ে দিবে, সূরা মুলকের বাতি জ্বালিয়ে দিবে। যারা এশার নামাজের পর ঘুমানোর আগে 29 নম্বর পারার প্রথম সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাদের কবরের ভিতরে সূরা মুলকের বাতি জ্বালিয়ে দিবে। কি বলেন, সূরাটা তেলাওয়াত করা যাবে না? প্রত্যেকদিন শোয়ার আগে, ঘুমের আগে সূরা মুলকের তেলাওয়াত করবেন। আল্লাহর হাবিব বলেন, কিছু কিছু মানুষের এমন হবে, ওই বাতি যখন জ্বলে উঠবে, ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা, টেনশন নাই, চিন্তা করো না, ছেলে নাই, মেয়ে নাই, ভাই নাই, বন্ধু নাই, তাতে কি হয়েছে? আমি তো তোমার সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। আরে এমন বাতি, যেই বাতি আলো দিবে, আবার কথাও বলবে। বান্দা আশ্চর্য হয়ে যাবে, কে গো তুমি? আমার এই বিপদের মুহূর্তে আমাকে কেউ হেল্প করতে আসে নাই, তুমি আসছো। এবার বাতির ভিতর থেকে আওয়াজ আসবে, ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা, ওই যে দুনিয়াতে একটা হাফেজ ছেলে রেখে এসেছিলে, একজন হাফেজ আমি রেখে এসেছিলে, আলেম সন্তান রেখে এসেছিলে। যখন তোমাকে সবাই মাটি মঞ্জুর করতেছিল, সবাই তোমার খবর দেওয়া নিয়ে ব্যস্ত, ওই সময় তোমার হাফেজ ছেলে, আলেম ছেলে আমাকে তেলাওয়াত করেছে। আমি কোরআনুল কারীমের 29 নম্বর পারার প্রথম সূরা, সূরা মুলক আমাকে তেলাওয়াত করেছে। তোমার সন্তান আল্লাহর কাছে হাত বাড়ায় বলছে, আল্লাহ
আমার বাবা আমাকে ডাক্তার, ডক্টর, লয়ার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানাইতে পারত, দুনিয়ার মোহে না পড়ে আল্লাহ আমার বাবা আমাকে হাফেজ বানাইছে, আমার বাবা আমাকে আলেম বানাইছে। আয় আল্লাহ, তোমার রাসূল বলেছেন বহু মানুষের কবরের ভিতরে তুমি সূরা মুলকের বাতি জ্বালায়া দিবা। আয় আল্লাহ, আমি আমার বাবার জন্য সূরা মুলকের তেলাওয়াত করেছি, দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি আমার বাবার কবরের ভিতরে সূরা মুলকের একটা বাতি জ্বালায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তানের সেই দোয়া কবুল করেছে। আমি সূরা মুলকে নূরের বাতি বানিয়ে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। ওরে বান্দা, আর কোনো টেনশন নাই, আমি একদিন, 2 দিন, 3 দিনের জন্য আসি নাই, কিয়ামত পর্যন্ত তোমার কবরে আমি তোমাকে পাহারা দিতে থাকবো। আল্লাহু আকবার বলেন। অতএব সন্তান যদি হাফেজ হয়, সন্তান যদি আলেম হয়, কবরের ভিতরে সূরা মুলকের বাতি পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার ভাইরা, হাসিনের একটা ময়দান হবে, 50,000 বছর লম্বা হবে, মাথার আঘাত সূর্য থাকবে, তাপের কারণে মানুষগুলো মনের মতো গলে গলে পড়তে থাকবে, মাথার খুলিটা টাস করে উড়ে যাবে, মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে, নাকের ছিদ্র দিয়ে পড়বে, কানের ছিদ্র দিয়ে পড়বে, এমন কঠিন পরিবেশ হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাই ভাইকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, মা সন্তান ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে। কঠিন ময়দানে নবীরা পর্যন্ত উম্মত ভুলে যাবে। ওই কঠিন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাফেজ সন্তানকে, আপনার আলেম সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশ করার সুযোগ দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর হাবিব বলেন, হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হাফেজকে ডেকে বলবে, ও হাফেজ যাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দিছি। হাফেজে কোরআন বলবে, আল্লাহ তাহলে আমার আব্বা আম্মার কি হবে? বলবে, যাও হাফেজে কোরআনের আব্বা আম্মাকে নিয়ে আসো। শুনেন, হাফেজে কোরআনের আব্বা আম্মাকে যখন নিয়ে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তো দিবেন, মাথার ভিতরে নূরের একটা টুপি পরাইয়া দিবেন।